যারা সত্যিকার সাধু তারা নিজের কথা কখনো ভাববে না, যারা নিজের কথা ভাববে তারা অসুর। আর অসুরের সাথে ভগবানের কখনো সম্বন্ধ সৃষ্টি হয় না। এবং এই জন্য পরীক্ষিত মহারাজ যথার্থভাবেই বড় সাধু ছিলেন। যখন 28টি নরকের কথা শুনলেন ওনার হৃদয় কেঁপে উঠল। এবং এক জায়গায় বলা আছে সমুদ্রের ঢেউর মতো নরক, প্রধান হলো 28টা। তো বিষয় হচ্ছে এই কথা শুনে ওনার অন্তরাত্মা কেঁপে উঠেছে। বলছে এই যদি হয় তাহলে জীবের কি হবে? আমাদের একটা দুঃখ না যেতে যেতে আর একটা দুঃখ হাজির হয়, তাই না? এই জেলখানায় আমরা কেউ শান্তিতে নাই, অথচ মূর্খরা আমরা এখানে শান্তি খুঁজে বেড়ার চেষ্টা করছি। কতবার আমাদের দুর্ভাগা। এবং আমরা জানতেও কিছু পাপ করি, অজান্তেও কিছু পাপ করি। পরীক্ষিত মহারাজ সুখদেবকে জিজ্ঞেস করলেন জীব কেন পাপ করে? আমাদের মধ্যে তমগুণ, রজগুণ এবং সাত্বিক গুণ আছে। সাত্বিক গুণও কিছু পাপ হয়। যদি আমি সাধু হয়ে আমার ভোগ বুদ্ধি না যায়, দেহত্ব বুদ্ধি না যায়, কামিনী কাঞ্চনের আসক্তি না যায়, তা সাধু হয়েও আমি দণ্ডিত হব না? কামিনী কাঞ্চন যদি না ছাড়তে পারলাম, সাধু হয়েও রক্ষা নাই। আমার মধ্যে যদি তামসিক গুণ থাকে, রাজসিক গুণ থাকে, তো আমি পাপ করবই। আর যদি পাপ থেকে আমি প্রায়শ্চিত্ত না করি তাহলে অবশ্যই অবশ্যই আমি নরকগামী হব। আন্ডারস্ট্যান্ড? এই জন্য এই যে আমরা ডাক্তারের কাছে যাই, কিছু রুগী মারা যায় আর কিছু বাঁচে। আসলে ভগবান যারে বাঁচায় সেই বাঁচে, আর যার মরার সে মরে যায়। একটা মারা মানুষ পৃথিবীর সমস্ত ডাক্তার একাত্র কি বাঁচাতে পারবে? 1 মিনিটের জন্য সমস্ত বৈজ্ঞানিক যদি একত্রিত হয়, একটা মরা মানুষ সে বাঁচাতে পারবে? পারবে না। এবং আমরা যে রোগে আক্রান্ত হয়েছি, এই রোগের ঔষধ শুধু একমাত্র ভগবানের কাছে আছে। আমরা তিতাব জ্বালায় জ্বলছি, জন্ম মৃত্যু জরাবৃত্তিতে আসছি। আমার জন্ম হবে না, আমার মৃত্যু হবে না, পৃথিবীর সমস্ত ডাক্তার একত্র হয়ে গেলে কোনো মেডিসিন তৈরি করতে পারছে? আমি বৃদ্ধ হব না এমন কোনো মেডিসিন আছে স্যার? 2 স্যার এখানে সামনে রয়েছেন, আর এক স্যার এখানে, আর এক ম্যাডাম স্যার। আচ্ছা, এমন কোন গ্যারান্টি আছে যে আমি মানে ওষুধ এই খেলাও বাসে চাপা পড়ে কোনোদিন মরবো না, এরকম কোন মেডিসিন আছে? সুতরাং এই তিতাব জ্বালা হাত থেকে রেহাই পাওয়ার জন্য কোনো মেডিসিন তৈরি হয় নাই, জন্ম মৃত্যু জরাবিধির হাত থেকে। কিন্তু গোবিন্দের কাছে রয়েছে মেডিসিন। সেই কথাই বলার আমরা এখন চেষ্টা করব। আমরা যদি এই কথা খুব মনোযোগ দিয়ে শুনি তাহলে আমরা সীমাহীন লাভবান হব। এবং আমরা যতক্ষণ পর্যন্ত গুণের বাইরে না যেতে পারবো ততক্ষণ পর্যন্ত পাপ পুণ্য হতেই থাকবে। পাপও ভালো না, পুণ্য ভালো না। পাপ করলে আমি নরকে যাব, আর পুণ্য করলে আমি পুণ্যলোকে যাব বা ঊর্ধ্বগতি হবে, তাই না? 14 ভুবনের যেখানে যায় সেখানেই বন্ধন দশা, বোঝা যায় না? সেখানেই বন্ধন দশা। সুতরাং আমরা এই দেবের দুর্লভ মানব জন্ম যদি সার্থক করতে চাই তাহলে অবশ্যই অবশ্যই গীতা ভাগবতে কি বলছে এগুলো যথার্থভাবে মনোযোগ শুনতে হবে। শুনলেই হবে না, সেইগুলো জীবনে প্রয়োগ করতে হবে। মেডিসিন আনলাম, খাড়ের তলে রেখে দিলাম, কাজ হবে? সুতরাং এগুলো জানতে হবে এবং জীবন দিয়ে আচরণ করতে হবে। তাহলে আমি এই তিতাব জ্বালার হাত থেকে রেহাই পাবো, জন্ম মৃত্যু জরাবৃত্তির হাত থেকে রেহাই পাবো, আমি পরম শান্তি লাভ করব, তাই না? যতক্ষণ পর্যন্ত ভোগ বুদ্ধি আছে ততক্ষণ পর্যন্ত এর হাত থেকে রেহাই পাবো না। যতক্ষণ পর্যন্ত গীতা ভগের কতগুলো মানবো না, জানবো না, ততক্ষণ পর্যন্ত আমি এর হাত থেকে রেহাই পাবো না, তাই না? যে এখানে সুখদেব মহারাজ বললেন যে দেখো, জানতে অজান্তে যারা পাপ করে, তাই না, তাদের প্রায়শ্চিত্ত করতে হবে। প্রায়শ্চিত্তের বিধান বিভিন্ন রকম শাস্ত্রে, মনুসংহিতা সহ 80টা শাস্ত্র আছে যেখানে প্রায়শ্চিত্তের বিধান দেওয়া আছে। 80টা শাস্ত্র আছে। আমরা এমনই দুর্ভাগা সনাতন ধর্মের মানুষ, একটা শাস্ত্র সম্পর্কে ধারণা রাখি না, তাই না? তার প্রায়শ্চিত্ত করবো কী করে, তাই না? তো এখন যে যে যত বড় বেশি রুগী, ওষুধ তো সেইভাবেই লাগবে না? যক্ষার রুগীর যদি আমি সর্দির ওষুধ দেই, যক্ষা কি ভালো হবে? সুতরাং ক্যান্সারের রুগীর যদি আমি কাশের ওষুধ দেই তাহলে কি ক্যান্সার ভালো হবে? রোগ বুঝে ওষুধ দিতে হবে। তদ্রূপ এই যে প্রায়শ্চিত্ত
সে কোন স্তরে আছে সেইভাবে প্রায়শ্চিত্ত করতে হবে। তবে বললেন প্রায়শ্চিত্ত করলেও প্রায়শ্চিত্ত করলেও মানুষ পরম পাপা হয় না। দেখা যাক একজন চুরি বা ডাকাতি করছে, তারে জেলে নিয়ে গেছে, তাই না? জেলে নিয়ে গিয়া কিছুদিন জেলে রাখলো, ও কিছুদিন যেতে নিতে আবার যদি ছাড়া পায় আবার সেই ডাকাতি চুরি আরম্ভ করে দেয়। প্রায়শ্চিত্ত করলে পাপের মূল যায় না, পাপের মূল প্রায়শ্চিত্ত করলে যায় না। সুতরাং এই পাপের মূল যাওয়ার জন্যে মানুষকে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে হবে। তাই এখানে ভাগবতের ৬ষ্ঠ স্কন্ধের ১ম অধ্যায়ের ১৩ নম্বর শ্লোকে বলছে, যদি এই পাপের মূল তুমি উঠাতে চাও, তাই না? যেমন ধরো দুব্বার আগা যদি তুমি কেটে দাও তাহলে দুব্বার গোড়া রয়ে যায় না? ঠিক প্রায়শ্চিত্ত করলে ঠিক পাপের মাথাটা কাটা যায়, কিন্তু পাপের যে মূল সেটা কাটা যায় না। তাই এখানে সুখদেব গোস্বামী বলছেন যে তুমি অবশ্যই অবশ্যই কী করো, তুমি তপস্যা করো। তপস্যা তো সমস্ত ভোগকে ছেড়ে দিয়ে ভগবানের যুক্ত হয়েছে সবচেয়ে বড় তপস্যা, বুঝছেন? যতক্ষণ পর্যন্ত দেহত্ব বুদ্ধি আছে, আমি আমার ভাব আছে, ততক্ষণ আমি তপস্যায় যুক্তই হইলাম না। বোঝা যায় না কোথায়? আমি আমার ভাব দেহত্ব বুদ্ধি যতক্ষণ থাকবে ততক্ষণ আমি যথার্থ তপস্বী নই, আমি মিশ্র তপস্বী, তাই না? আমি মিশ্র তপস্যা হলে এই পাপের মূল থেকে পাপের যে মূল তা আমি ধ্বংস করতে পারবো না। আমি যদি আমার ভোগ বুদ্ধিকে ত্যাগ করতে পারি, তাই নিজে ভগবানকে যুক্ত হই, তাহলে আমার ত্যাগ হবে, তাই না? আর ব্রহ্মচার্য তো রক্ষা করতেই হবে, তাই না? যখন তখন স্ত্রী সঙ্গ করা যাবে না, তাই না? শুধু সন্তান কামানোর জন্য স্ত্রী সঙ্গ, এরকমই তো আরও আছে। খালি কি দেহের মনের ব্রহ্মচার্য আছে, তাই না? আবার শতজন রজগুণী ব্রহ্মচার্য আছে, অত কথা বলা যাবে না। সমন দমন, এখানে বলছে তোমার যদি ইন্দ্রগুলো ভগবানমুখী না হয় সম, আর তোমার সমস্ত ইন্দ্র যদি ভগবানের যুক্ত না হয়, তাহলে পাপের মূল তুমি উঠাতে পারবে না। বোঝা যায় না? 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, এটা যদি ভগবানের যুক্ত না থাকো, তুমি যদি ভোগরে দিয়ে থাকো, তাহলে তুমি পাপের মূল উঠাতে পারবে না। মন বুদ্ধি অহংকার যদি ভগবানের যুক্ত না থাকতে পারো, তোমার পাপের মূল উঠবে না। বোঝা যায় না? কি সুন্দর কথা বলছে, যদি আমি বুঝি। এবং এখানে আমরা যত যা কিছু করি যদি সত্যই প্রতিষ্ঠিত না হই, তাহলে ভগবান এটা গ্রহণ করবে না। খালি মুখ দিয়ে মিথ্যা কথা বললাম আর হরে কৃষ্ণ বললাম, এটা ভগবান গ্রহণ করবে? সকালে মিথ্যা, বিকালে মিথ্যা, দুপুরে মিথ্যা, আর একটু জপমালয় একটু হরে কৃষ্ণ বলি, এটা কি ভগবান খুশি? ভগবান বলছে যারা সদা সত্য কথা বলে আমি তার সমস্ত জপ, তার সব সাধন ভজন আমি গ্রহণ করি। যে মিথ্যা কথা বলে আমি তার সেই সব জপ পূর্ণমাত্রায় গ্রহণ করি না, আমি আবাসপত্র গ্রহণ করি। হরে কৃষ্ণ। বোঝা যায় না? তাহলে আমি যদি মিথ্যা কথা বলি আর যদি আমি এই সাধন ভজনে লিপ্ত, উনি তো সদা সত্য কথা বলবেন, উনি সত্যের মানে মূর্তি, তাই না? আর সত্যের মূর্তির কাছে যদি আমি মিথ্যা কথা বলি, তাহলে ওনার সাথে যুক্ত হতে পারবো? ওনার সাথে যদি যুক্ত না হই, এমন কোন শক্তি আছে আমার মৃত্যু ঠেকাতে পারবে? কিতাব জ্বালা ঠেকাতে পারবে? কেউ পারবে না। সবার মধ্যে 4টে দোষ আছে। যত বড় জ্ঞানী হোক ব্রহ্ম ভুল করবে, মোহগ্রস্ত হবে। আর যত বড় জ্ঞানী হোক সব কি সে দেখে? যত বড় জ্ঞানী হোক চোখ দিয়ে সব দেখে না, পা দিয়ে কি সব জায়গায় যেতে পারে? হৃদয় সব ধারণ করতে পারে? এই 4টা দোষ সবার মধ্যে থাকবে, কিন্তু এই 4টে দোষ কার মধ্যে থাকবে না? ভগবানের মধ্যে। ব্রহ্ম, প্রমাদ, বিপ্লিষা, কর্মবট। আর কোথায় থাকবে না? গীতা ভাগবতের মধ্যে। সুতরাং আমার যদি এই রোগ থেকে রেহাই পেতে চাই, গীতা ভাগবতের আলোকিত হতে হবে। যদি গীতা ভাগবতের মেডিসিন না পাই, কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো কবিরাজ আমাকে পারবে না। আর পারবে? শুদ্ধ ভক্ত আর গুরু মহারাজ পারবে। আন্ডারস্ট্যান্ড? তারাও ভগবানের মতো। যারা ভগবানের যুক্ত থাকে তারা তো ভগবানের মতোই, তাই না? নদী যদি সমুদ্রে যুক্ত থাকে, নদী তো সমুদ্র হয়ে যায়। পুকুর যদি সমুদ্রে যুক্ত থাকে, পুকুরেই তো সমুদ্র হয়ে যায় নাকি? শুদ্ধ ভক্তরা সমস্ত ইন্দ্রিয় ভগবানের যুক্ত থাকে, তাই ভগবানের মতো হয়ে যায়। এই জন্য তাদের মধ্যে 4 দোষ থাকে না। আমরা যদি শুদ্ধ ভক্তের কথা না শুনি, বৈষ্ণবের কথা না শুনি, গুরু উচেরের কথা না শুনি, ভাগবতের কথা না শুনি, গীতার না শুনি, এই রোগ থেকে রেহাই পাবো? ভগবানের রেহাই পাবো না। এই জন্য প্রতিনিয়ত একটু একটু করে আমাদের ভাগবতে ডুব দিতে হবে। আন্ডারস্ট্যান্ড? এলো অমল পুরাণ। আর যেখানে যত ডুবাই ময়লাকে, সব জায়গায় কম বেশি ময়লা থেকে যায়। কোলে দোষ সুদি, সব অবস্থায় দোষ আছে। রাজা হচ্ছে যে এক মহৎগুণ, কীর্তনাথ কৃষ্ণ মুক্ত সঙ্গ পরম ব্রজেদ। যেমন গীতা ভাগবতের দোষ নাই, আবার শুদ্ধ নাম নিলেও সেখানে দোষ নাই। বোঝা যায়?
সুতরাং আমরা এই দুটার জন্য আমরা ই করি। আর একটা কোথায় দোষ নাই, শুদ্ধ যদি ভক্ত হয়। এই জন্য বলছে নষ্ট প্রায়শ অবরদোষ নিত্যম ভাগবাস প্রতিদিন। আমরা এমন রোগীর হাই প্রেশারের রোগী হইলে যদি একদিন একটা ট্যাবলেট না খাই বিকালবেলা কোন খবর থাকে? আমরা ওই হাই প্রেশার হিসেবে বড় রোগী। এই জন্য ভগবান বলছে প্রতিদিন তোমার এই ট্যাবলেট খেতে হবে। আর এমনকি একদিনও যদি না খাই তাহলে আমার অবস্থাটা কি? এই ভাগবত কথা শুরু হইলে এর আগের থেকে যেন কার হারাই যায়, না কেরম হয় না? অসীম প্রভু। সুতরাং ওষুধ যদি না খাই তাহলে কি রোগ ভুগতে হবে? এই মহামা ঔষধ, এই ভবরেখা থেকে রেহাই পাওয়ার জন্য সবচেয়ে বড় ঔষধ হচ্ছে ভাগবত কথা। শুধু যদি না শুনি, বলছে যমন নিয়ম, অর্থাৎ তুমি যদি পাপের মূলকে উঠাতে চাও তোমার সমস্ত ইন্দ্রগুলো ভগবানে যুক্ত রাখতে হবে। হ্যাঁ, অন্তরিন্দ্র আর বহিরিন্দ্র যা কিছু আছে, নাহলে পাপের মূল উঠবে না। এখানে সমস্যাটা রয়ে গেছে, আমরা তো বুঝি না। স্যার চেষ্টা করেন বোঝার জন্য। যারা কর্মী, বেদের কর্মকাণ্ড আছে তাই না, তাদের বাসনা থাকে। যতক্ষণ পর্যন্ত বাসনা সাজ থাকে তখন তিতেব জল হাত থেকে রেহাই পাবো না। বোঝা যায় স্যার? এক একটা বাসনা এক একটা ফুটা, বোঝা যায়? ফুটা নৌকা নিয়ে কি আমরা নদীর উপর যেতে পারবো? এক একটা বাসনা এক একটা ফুটা। এই যে দেখেন বাসনা, যারা কর্মী তারা 14 ভুবনের যে কোনো স্থানে যেতে চায় তাই না? তাহলে বাসনা আছে, তাহলে তার নৌকে একটা ফুটে আছে, ওই ফুটের নৌকে উপরে যেতে পারবে কর্মী? পারবে না। জ্ঞানীও পারবে না। জ্ঞানী কি চায়? জ্ঞানী চাচ্ছে সাজুজ্য মুক্তি, সাজুজ্য লয় ভক্ত যাতে ব্রহ্ম ঐক্য। বোঝা যায় না? যতক্ষণ পর্যন্ত বাসনা আছে সেই বাসনীয় নদীর উপরে যাওয়া যায় না, মুক্তি লাভ করা যায় না। এই জন্য এখানে ভাগবতের 10ম স্কন্ধের 2য় অধ্যায়ের 32 নম্বর শ্লোকে চমৎকার একটা কথা বলছে। যারা জ্ঞানী, আচ্ছা সমস্ত আধ্যাত্মিক জ্ঞান তার আছে, কিন্তু সে ভগবানের ভজন করে না। সে ভাবে কি ভগবানের অঙ্গ যদি মিশে গেলেই আমি ভগবান হয়ে যাই। আন্ডারস্ট্যান্ড? ভগবান হওয়ার বাসনা করে। এই জন্য জ্ঞানীরাও কিন্তু পতন ঘটে, কর্মীরাও পতন ঘটে, কিন্তু যারা শুদ্ধ ভক্ত হয় তার আর কোনো পতন ঘটে না। সেই এই সমস্ত সমস্যা থেকে মুক্তি হয়। সেই কথাই ভাগবত এখানে বলছে যে অন্যে অরমিদক্ষ বিমুক্ত মানিন। অনেক বিরাট কথা, অতি সংক্ষেপে বলবো। তৈ অস্তভাবাত অবস্থিত বুদ্ধ। যারা ভগবানের ভজন না রেখে নিজেরা ভগবানের রশ্মিতে মিলন হতে যায় তাদের বুদ্ধি শুদ্ধ না। আন্ডারস্ট্যান্ড? এখানে বসে আর্য কিছু না পরম পদম তত। জ্ঞানীরা জানে না এমন কিছু নয়, করে না এমন কিছু নয়, সব জানে সব করে, কিন্তু কোনটা বাদ ভগবানের ভজন করে না। আন্ডারস্ট্যান্ড? সেই জন্য বলছে পতন্তি অধ যুষ্মাৎ অঘ্র। যেহেতু ভগবানের ভজন করো না এই জন্য তোমাদের পতন অনিবার্য। আমরা যদি কর্মী হই পতন হবে, ব্রহ্মলোকে গেল সেখান থেকে ফিরে আসতে হবে। আবর্মান ভুবনলোক পুনরাবৃত্তি অর্জুন মামত পুনর্জন্ম বিদ্যাতে। এখানে একটা শিকার বিষয় আছে, মা খুব ভাই মনোযোগ দিয়ে শুনো। এখানে বেদ বলছে যে বেদ বলছে ব্রহ্মলোকে গেলে সেখান থেকে তারা ওই ব্রহ্মা সহ কোথায় যাবে? গোলক বৃন্দাবনে যাবে। আবার গীতায় বললো যে ব্রহ্মার লোকে গেল কেন ফিরে আসতে হবে। একটা তাহলে এখন সিদ্ধান্ত কি? কোনোটাই ভুল নাই। এই বেদে যা বলছে আর গীতায় বলছে সব ঠিক। অর্থাৎ যারা ব্রহ্মলোকে গিয়ে ভগবানের ভজন করবে তারা ব্রহ্মার সাথে বৈকুণ্ঠধাম যাবে, হরে কৃষ্ণ। আর যারা ভজন না করবে তারা পতন ঘটবে। বোঝা যায় না? ভজন ছাড়া তুমি ব্রহ্মলোক গেলেও উপায় নাই, তোমার আবার পতন ঘটবে তুমি যদি ব্রহ্মলোকে যাও, তাই না? কিন্তু আমরা কামনায় হাবুড ঢাবেও খাবো আর মুক্তি লাভ করবো তা কিন্তু পারবো না, তাই না? এই যে পতঙ্গ কি করে মারা যায়, কিভাবে? রূপ দেখে। আগুন জ্বলায়, মনে হয় যেন ওখানে কত শান্তি না, তাকে ঝাঁপ দিয়ে মারা যায়, তাই না? আর হাতিরে ধরা যায় না মতে, তারাও ধরা পড়ে কিভাবে? যখন ওই মাদি হাতি মানে স্ত্রী হাতি ওটা খোয়ারের মধ্যে রাখে, ওটার স্পর্শ সুখ পাওয়ার জন্য ওখানে ঢোকে। আন্ডারস্ট্যান্ড? আর দরজা বন্ধ করে দেয়। আমরা যদি ভোগের মধ্যে থাকি তাহলে আমরা এই মায়ার জগতের দরজা বন্ধ হয়ে যাবে। বোঝা যায় মাগো? মায়ার জগতের দরজা বন্ধ হয়ে যাবে। আর এই যে কানে শোনার কথা ছিল ভাগবতের কথা, না শুনে যদি 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা হইল না, এগুলা শুনতে চাই তাহলে আমরা বন্ধ দশায় পড়ে যাব। এই জন্য ওই যে হরিণ কি করে, ওই যে বাঁশির সুর সুরে ওইটা নাচতে থাকে, আর ব্যাত করে কি ওরে গুলি করে মেরে ফেলে। আমরা যখন ভোগের মধ্যে উৎপন্ন হয়ে নাচাগারি করি, মায়ার গুলি খাইয়া
ওখানে আমাদের পতন হয়ে যাবে, বোঝা যায় না? মায়ার গুলিকে আমাদের পতন হবে, এটাই বলছে। এবং এই যে মাছ, এই যে বড়শিতের কত রকম খাবার, বড়শিতে খাবার দরকার ছিল, চাই বা দহুর বলো কোনটা আছে না, চাইয়ের মধ্যে কিছু চাইছে না, চাই ওই যে ওরা আপনারা কি বলেন, কি ওর নাম কি, আপনারা কি বলেন? চাই, চাই। ওই চাইয়ের মধ্যে কি করে, গিদা দিয়ে দেয়, খাবার দিয়ে দেয়। দুনিয়ার খাবারের অভাব, হ্যাঁ, সে ওই ভগবানের প্রসাদ না খাইয়া যদি আমরা যাতাই খাই, তাহলে ওই যে মায়ের রূপ ওই চাইতে বন্ধ হয়ে পড়বো নাকি মা, বোঝা যায় না মা গো? এই বলছে রস। আচ্ছা, একটা রসে যদি আসক্ত হই, তাই না, ওই যে ভ্রমর কি করে ওই ফুলের গন্ধে যায়, আবার সেটা করতে করতে সেখানে আটকা পড়ে যায়, তাই না? তা একটা রসে যদি আমরা আসক্ত হয় তাহলে আটকা পড়ে যাবো এই মায়ার জগতে, তাই না? আর 5টা রসে যদি রূপরস শব্দ গন্ধ স্পর্শ হই, 5টায় যদি আটকা থাকি, তাহলে আমার কি দশা হবে, তাই? হ্যাঁ, আমাদের কি অবস্থা হবে? এই জন্য আমাদের বুঝতে হবে আমাদের কি অবস্থা হবে। আচ্ছা, এখানে বলছে এই ভাবনা যদি থাকো না, তাহলে কখনো তোমার পাপের মূলও যাবে না, আর বৈকুণ্ঠ ধামে তুমি যেতে পারবে না। তাহলে কি করতে হবে সেটা বলছে। দেখেন কি চমৎকার কথা বলছে ভাগবতের। আমরা এত জ্ঞানী হইলাম, তারপরও কিন্তু আমাদের বুদ্ধ শুদ্ধ হয় নাই, এবং বুদ্ধ সাধ্য না হলে আমাদের পাপের মূল উঠে যাবে জ্ঞানের মাধ্যমে, আধ্যাত্মিক জ্ঞানের মাধ্যমে, আন্ডারস্ট্যান্ড? পাপের মূল উঠবে, কিন্তু পাপের বাসানো যাবে না। কি সমস্যার মধ্যে পড়ছি বোঝা যায়? স্যার, যদি আমি কি কোন ধরে রুগী এটা না বুঝি ওষুধ খেতে পারবো? স্যার পারবো? আমি প্রায়শ্চিত্ত করলাম, পাপের মাথা কাটা গেল, কিন্তু পাপের মূল রয়ে গেল। আমি জ্ঞানী হইলাম, কি করলাম, পাপের মূল উঠাই দিলাম, কিন্তু পাপের বাসনা গেল না। তা এই পাপের বাসনা যদি যেতে হয়, এখানে ভাগবত একটা সিদ্ধান্ত দিয়েছে। ভাগবত শাস্ত্র করো বিচার, যা হইতে পাবে সর্বসিদ্ধান্ত সার। যতক্ষণ পর্যন্ত ভাগবতের ডুব না দেবো, তখন এখান থেকে রেহাই নাই কিন্তু, আন্ডারস্ট্যান্ড মাগো? এবং আমাকে ভাগবতকে আমাদের উন্মাদ করে দিয়েছে, কারণ ভাগবতের মতো এত বড় সুন্দর মেডিসিন আর কেউ দিতে পারে নাই, আর কেউ না। কারণ ভাগবত আর ভগবান তো অভিন্ন। যার ভাগবতের জ্ঞান নাই, তার কোনো জ্ঞানেই নেই, সে কোনো মেডিসিনের সম্পর্কে জানাই না, তার ধারণাই নেই মেডিসিন কোথায় কীভাবে আছে। দেখো, যতক্ষণ পর্যন্ত আমাদের অভিলাষ আছে, ততক্ষণ পর্যন্ত আমাদের বাসনা থাকবেই, কিন্তু অভিলাষ থাকবে তো বাসনাতে যুক্ত। এই জন্য বেশি অন্য অভিলাষ শুনলাম, জ্ঞান কোনো অব্রাহিত। আমি জ্ঞানের পিছনে যদি ঘুরি, কর্মের পিছনে ঘুরি, আমি বন্ধন দশায় পড়ে যাবো, তাই না? আমার পাপের মূল উঠবে না, আন্ডারস্ট্যান্ড? যদি অভিলাষ থাকে কোনো, তাই না, তাহলে পাপের মূল উঠবে ঠিক, বাসনার হাত থেকে রেহাই নাই। তাই কি বলছে, আমার অন্য অভিলাষ শূন্য হতে হবে, তাই না? অনুকরণ কৃষ্ট অনুশীলন, ভগবানের খুশি করা। এই যে আপনার শিশুপাল দন্তপর্ক এবং কংস ভগবানের সেবা দিছে, কীরকম সেবা দিছে? 24 ঘন্টা মনে করতো, প্রতিকূল ভজন, তাই না? আমরা আপন বোধে তাকে ভজন দেবো, প্রতিকূল না করে অনুকূল করবো, তাই না? প্রতিকূল ভোজন করলে সাজুজু মুক্তি পারবো, বৈকুণ্ঠে আর গোলক বিন্দে যাওয়া লাগবে না। আরে কৃষ্ণ, বোঝা যায় না মাগো? তুমি তো বড় সাধু, তা বোঝা তো কিছু নাই। আমরা যদি প্রতিকূল ভজন করি, তাহলে কি হবে? আমাদের কিন্তু বৈকুণ্ঠ ধামে বা গোলক বিন্দে যেতে পারবো না। আমাদের অনুকূল ভজন করতে হবে। কী করে? ভগবানের পুত্র ভাবে, সখা ভেবে, বন্ধু ভাবে, হ্যাঁ, তাকে ভজন করতে হবে না, সন্তান ভেবে ভজন করতে হবে। প্রতিকূল ভজন করা যাবে না, অনুকূল ভজন করতে হবে, আপন ভেবে, শত্রু ভেবে না। কংস শিশুবেলা তো শত্রু ভেবে ভজন করেছিল, তাই না? সেই জন্য তাদের কি হয়েছে? সাজুজ্য মুক্তি পেয়েছে। তারা কিন্তু হ্যাঁ, বৈকুণ্ঠ বা গোলক বন্ধবে যাওয়ার সুযোগ হয়নি, আন্ডারস্ট্যান্ড? শিশুপাল কি করেছিল? ভগবানে বিলীন হয়ে গেছিল। সাজুজ্য মুক্তি হলো 2 প্রকার, একটা হলো ব্রহ্ম সাজুজ্য, আর হলো ঈশ্বর সাজুজ্য। তবে ভগবান কৃপা করে ওরে ঈশ্বর সাজুজ্য দিয়েছিল, বোঝা যায় মাগো? আচ্ছা, এখানে দেখো কত সুন্দর মেডিসিন দিয়ে দিছে। যতক্ষণ পর্যন্ত এই মেডিসিন আমরা না খাবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের রেহাই নাই। বলছে কেচিত কেবলা ভক্তা বাসুদেব প্রাণা, আমার কিছু পাওয়া নাই, আমার কোনো অভিলাষ নাই, তোমাকে ভালো লাগে তাই ভালোবাসে, আছে না এরকম? যেমন গোপীদেরকে চাইতে গেছিল তো কিছু, সর্বধর্ম পরিত্যাগ করে ভগবানের কাছে গেল, এমনকি তারা ইজ্জতটু পর্যন্ত ত্যাগ করলো, আন্ডারস্ট্যান্ড? দিল না? অত রাত্রে দুপুরে পরপুরুষের সাথে, ভগবানের সাথে সে লীলা খেলা করছে, তাই না? তো ভগবান বলে, দেখো রাস হয়েছিল কত বছর, কেউ বলতে পারো? এখানে তো অনেক বড় বড় ভক্ত আছে, 432 কোটি বছর, ব্রহ্মার 1 রাত্র। হ্যাঁ, ভগবানের অচিন্ত শক্তির বলে, তাই না? ভগবান সব থামাই রাখছিল। তাহলে এতদিন পরে আসার পরে ওদের কোনো কামনা বাসনা ছিল না গোপীদের, বলছে যে আমি তোমাদের কাছে ঋণী হয়ে গেলাম,
জানি না তোমাদের এই ঋণ কীভাবে আমি শোধ করব, ভাবা যায়? আচ্ছা, তো সেইভাবে কেবলাভক্তা মানে কি, যে তাদের কোনো চাওয়া নাই পাওয়া নাই, শুধু ভগবানের ভালো লাগে তাই ভালোবাসে, এরকম আছে না অনেক গোপীরা, মহাজনরা, আমার গুরু মহারাজ, অনেক গৌরীয় মঠে অনেক ভক্ত রয়েছে, ইস্কনে অনেক ভক্ত আছে, চাওয়া পাওয়া নাই, অকিঞ্চন, আছে না এরকম? নিষ্পৃহ, আছে না এরকম? এরকম আছে। এদের বলা হয় কেবলাভক্তা। বাসুদেব পরণা। বাসুদেব পরণা মানে কি, আমার হৃদয়ে বাসুদেব ছাড়া আর কিছু নাই। শয়নে বাসুদেব, জাগরণে বাসুদেব, খাবায় বাসুদেব, আমার সমস্ত কর্মকাণ্ডের মধ্যে আমি সই শ্রীকৃষ্ণেরই দেখি, আর কিছু আমার দেখা পড়ে না। বোঝা যায় মা? খাইতে বসছি দেখি শ্রীকৃষ্ণ, শুইতে যাই শ্রীকৃষ্ণ, ঘুমের তো উঠেই শ্রীকৃষ্ণ, তাই না? এরকম হইতে পারে না? অনেকেরই ভয় আছে কিন্তু। আচ্ছা, এইভাবে যদি হয় তাদের বলা হয় কেবলা ভক্তি। হ্যাঁ, এবং অঘং ধূপদ্যতি কার্তাসেন নিহরিব ভাস্কর, সূর্যে ওঠার সাথে সাথে যেমন কুয়াশা কেটে যায়, যদি এরকম ভক্তি আমাকে ভগবানকে দেখাতে পারি, পাহাড় সমান পাপ থায় মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। হরে কৃষ্ণ, লক্ষ কোটি পাহাড় সমান পাপও যদি থাকে সব চুরমার হয়ে যাবে, তাই না? পরিষ্কার হয়ে যাবে। যেমন কুয়াশা, সূর্য উঠলে পর কি কুয়াশা থাকে? কুয়াশা কেটে যায়, সেই রকম কেটে যাবে, তাই না? এখানে দেখো, ভাগবতের এর চেয়ে সুন্দর কথা কোথাও নাই। ভাগবতের 11 স্কন্ধের 24 অধ্যায়ের 9 নম্বর শ্লোকে বলেছে, আমার ভক্তি, হে উদ্ধব, আমার ভক্তি জ্বলন্ত দাবানলের মতো। ও মা শোনো, আমার প্রতি যে ভক্তি জ্বলন্ত দাবানলের মতো, এমন কিছু নাই যে পুরো শেষ সার করে দেয় না। হরে কৃষ্ণ, আমার যদি এরকম ভক্তি কেউ থাকে, পাহাড় সমান যদি পাপ হয়, হিমালয়ের সময় পাপ, মুহূর্তের মধ্যে পুরে তুলায় যখন আগুন দিলে হয়, সেটা মুহূর্তে পুরে ছাই হয়ে যায়। হরে কৃষ্ণ, সেটা হবে অন্নবিলাস শূন্য, কোনো অভিলাষ রাখা যাবে না। হ্যাঁ, জ্ঞানক্ষণ বাড়া অনাবৃত, কোনো চাওয়া পাওয়া চাপ না, কোনো ভোগ বুদ্ধি রাখা যাবে না। ভোক্তা হলে ভগবান, কর্তা হলে ভগবান, মালিক হলেও ভগবান। আমি যদি ভোক্তা সাজি, মালিক সাজি, তাহলে কি শুদ্ধ ভক্ত হতে পারবো? আমি তো মিশ্র ভক্ত হয়ে যাবো, এটাই বলছে। তা বলছে ঠিক আছে, তা তো করবাই, ভক্তিও পাইলা, তোমার পাপও গেল এবং তোমার পাপের বাসনাও গেল, কিন্তু এইটা বেশি দিন টিকেই রাখতে পারবে না যদি তুমি ভক্তের কৃপা না পাও। কি চমৎকার কথা বলছে! ভক্তের কাছেই ভক্তি থাকে, ভক্তের কৃপায় ভক্তি রক্ষা হয়। ভক্তের চরণে অপরাধ হলে এই ভক্তি বেশি দিন থাকবে না, বোঝা যায়? এই জন্য ভক্তের চরণে ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ মহামা ভজনেতে পুরে যায় বাদ। তোমার চরণে বা আমার আকুল প্রার্থনা, স্যারের চরণে বলছি, স্যার আপনার চরণে বলছি। এই আমরা এই সমস্ত কিছু যা দেখি, এই ভগবানের প্রকাশ। এই যে মানুষগুলো আমরা সামনে দেখতেছি, আপনারা যারা আছেন, এটা ভগবানের বিভিন্ন অংশ। এই যে বিষ্ণুবাদী যারা আছে, ভগবানের আপনার সাংস্বরূপ। আবার কেউ আছে কলা। এই ভগবান ছাড়া দ্বিতীয় বস্তু নাই। আমাদের কেন দুঃখ আসে? ভগবান ছাড়া দ্বিতীয় বস্তু ভাবি, তাই দুঃখ আসে। সমস্ত মেয়েরাই আপনারা হচ্ছেন রাধারানীর অংশভূতা, কিন্তু কোনো মেয়েরে যদি আমি ভগবতী ভাবি, দুর্গা ভাবে, সমস্ত মেয়েরাই হচ্ছে দুর্গা। দুর্গা না ভেবে যদি তাকে ভাবি ভগবতী, রমণী, সাথে সাথে পতন হবে, বোঝা যায়? সমস্ত শক্তির প্রকাশ। আমরা যদি এইভাবে থাকি, তাহলে আমাদের ভক্তি থাকবে, নইলে কিন্তু ভক্তি নষ্ট হয়ে যাবে। ভক্তি পাইও হারাবো, তাই না? ভক্তি পাইও হারাবো। সেই জন্য ভক্তি রাখার কাজে ভক্তের কাছে যেতে হবে। আর ভক্তের কৃপা নইলে ভক্তি থাকবে না, আন্ডারস্ট্যান্ড? ভক্তি আছে ভক্তের কাছে, ভক্তি আছে রাধারানীর কাছে। আর এই যত ভক্ত রাধারানীর প্রকাশ, আন্ডারস্ট্যান্ড? যত ভক্ত রাধারানীর প্রকাশ। আমি ভক্তের সারের অপরাধ করলাম, তাহলে ভক্তি থাকবে মাগো? থাকবে? যার কাছে ভক্তি তার লাগেই গন্ডগোল বাতাই দিলাম, তাহলে ভক্তি থাকবে? অসীম প্রভু বড় স্যার, বড় প্রভু। সুতরাং আমরা এগুলো আমাদের মনে রাখতে হবে। আমরা অনেক সময় এটা মনে রাখি না, বুঝলেন? দুর্ভাগ্য আমাদের, কি কপাল পোড়ারে। এই ভাগবতের কথা যাদের মধ্যে নাই, তাদের কিচ্ছু নাই, তার ভক্তিই তো নাই। তাহলে নাই মাসে কিছু পাবে, আসা যাওয়া, কামিং অ্যান্ড গোয়িং, হ্যাঁ, কিছু পাবে। এই জন্য বলছে ভাগবতের 6ষ্ঠ স্কন্ধের 1ম অধ্যায়ের 16 নম্বর শ্লোক, নতাহি অগমান রাজন পুইতে তপ আদিভি। এই যে তোমার কামনা শূন্য ভক্তি, বাসনা শূন্য ভক্তি, তপ দিয়া, ব্রহ্মচার্য দিয়া, আগে যা বলা হয়েছে বুঝছো, কর্ম দিয়া, জ্ঞান দিয়া, যোগ দিয়া, এই শুদ্ধ ভক্তিতে তুমি লাভ করতে পারবে না।
যে শুদ্ধ ভক্তি যদি লাভ করতে চাও তাহলে তুমি ভক্তের চরণে লুটেই পড়ো, হরে কৃষ্ণ। ভক্তে যদি কৃপা করে তাহলে ভক্তি তোমার থাকবে, নয় তোমার থাকবে না। হরে কৃষ্ণ বাজা যায় মা। আর আমরা সেই ভক্ত বুঝি না, ভক্তি বুঝি না, হায় রে কি পুরা কপাল। এবার বলছে এই ভক্তকে ভালোবাসে, ভক্তকে খুশি করে তুমি ভগবানের কাছে এসো। যদি ভক্ত খুশি না হয়, ওই ভগবানের কাছে ঘন্টা কোটি বছর লড়াইলো, ঘন্টার ধ্বনি ভগবান শোনে না। হরে কৃষ্ণ। আপনাদের চরণগুলি আমি মাথায় রাখছি, আমি কিন্তু এই জন্য আমি ঘুরে বেড়াই। শোনেন, এত সোজা না ভক্তি আর ভগবান, আন্ডারস্ট্যান্ড? এই ভক্তি ভগবান আসবে যদি মানুষকে আমি সম্মান করি, মানুষকে একটি ভগবানের মতো যদি পূজা দিতে পারি, মানুষের যদি সাথে ভালোবাসাবাসি হয়। ভালোবাসাবাসি কীভাবে হবে? আমি কিছু চাই না কেউর কাছে, আমি শুধু দিয়ে যাবো, তাহলে ভালোবাসাবাসি হবে। ভগবানের এত ইম্পর্টেন্ট দেয় কেন? ভগবান যে এত বাতাস দিচ্ছে, আলো দিচ্ছে, তাপ দিচ্ছে, কোনোদিন ভগবান বলছে যে 5,000 কোটি থুয়েলা তাদের তোর বাতাস দেবে না? বলছে কোনো দিন? ভগবান অকাতরে দিয়ে যাচ্ছে। প্রভু বিশ্ব জয় করলো, কেউ কাছে বলছে 1,000 কোটি টাকা দে, তোরে আমি মুক্তি দিয়েছি, ভক্তি দিয়ে দিয়েছি, তুই দে, তোরে আমি সন্ন্যাস বানাইছি। বলছে যারা চায় তারা সব হারায়, আর যারা না চাইতে দেয় তারা সব পায় নাকি? এই জন্য ভগবান না চাইতে দিয়ে যায়, তাই না? সুতরাং আমরা যদি সত্যিকার ভক্ত চাই, তাই না, সেই শুদ্ধ ভক্তের কাছে চলে যেতে হবে, তার চরণে লুটেই পড়তে হবে, তাকে যে কোনো মূল্যে খুশি করতে হবে। হরে কৃষ্ণ করে সুখই করা যায় প্রভু। আর 2-5টা টাকা দিলেও দেওয়া উচিত প্রণামী, এরকম দেওয়া নিয়ম, সিস্টেম নাকি? ওই যে আপনারা দিলেন, এটা সিস্টেম। তাইলে ভাগবত পাঠের ফল পাওয়া যায়। এটা কিন্তু আমি একসময় নিতাম না, কিন্তু এই ভক্তকে খুশি করে ভগবানের কাছে যেতে হবে। এর আগে গেলে কিন্তু ভগবান আপনার কোনো কৃপা করবেন না, আন্ডারস্ট্যান্ড? আমার মত ভক্তা পূজা আদি সর্ব উদ্দেশ্য মহাত্মতি। ভগবান বলছে আমার চেয়ে আমার ভক্তের পূজা অধিক। আমার ভক্তকে পূজা করলে না, আর তুমি আমার দ্বারা পূজা দিতে আইছো, ওই পূজা আমি গ্রহণ করি না। বোঝা যায় অসীম? এই জন্য সুযোগ পেলেই ভক্তকে খুশি করতে হবে। আপনাদের ভক্ত পাবো কোথায়? আমি ছাড়া সব ভক্ত। হরে কৃষ্ণ। আচ্ছা না এরকম? আর যদি ভক্ত খুঁজে যায়, কিন্তু ভক্ত খোঁজা পাওয়া যাবে না, তাই না? এটা হলো বিষয়। তো আমি আপনারা একটু দয়া করে শুনুন, ধ্যান দিয়ে শুনুন। কয়েকজন ভালো ভক্ত কেন আমি দেখতেছি, বিশেষ করে স্যার বড় অফিসার ছিলেন, এই স্যার বড় অফিসার, তুমি বড় অফিসার। তো তোমরা জড়বিদ্যার দরকার আছে, বুঝছো? শোনো, এক কাটে ধারে আর এক কাটে ভারে, তাই না? একটু জড়বিদ্যা না থাকলে এগুলো কি প্যাডের ভিতরে ঢুকবে? শোনো, আমরা তো ভক্তি করি, আসল ভক্তি তত্ত্বই তো জানি না, তাই না? অতি সংক্ষেপে বলতে চাচ্ছি, আমার শ্রীজীব গোস্বামী বলছে ভক্তি 2 প্রকার। একটা হলো শান্ততা, সর্বদা বর্তমান ও নিষ্ঠাময়ী। মানে আমরা মাঝে মাঝে ভক্তি করি, মাঝে মাঝে ভগবান ভুলে যাই, মাঝে মাঝে রাগ হয় ভগবানের, ভগবান এত ভক্তি করলাম, আমার মেয়েটার বিয়ে হইলো না, তাই না, ছেলেটার চাকরি হলো না, আমার স্বামীর অসুখ সারে না, যাবো না ওখানে ভগবানের দর্শন, নাকি? মাঝে মাঝে ভক্তি করি, মাঝে মাঝে ভক্তি করি না। এই ভক্তিকে বলা হয়েছে হ্যাঁ কদাচিৎকা, কখনো কখনো উদিত হয়, তাই না? আচ্ছা, 2 রকম ভক্তি, একটা হলো সন্ততা ভক্তি, একটা হলো কদাচিৎকা ভক্তি। যদি সন্ততা ভক্তি করতে পারি মা, সেটা সর্বোত্তম। পৃথিবীর যত বিপদ আসুক প্রহ্লাদের মতো আমি ভগবানকে ভুলবো না, আন্ডারস্ট্যান্ড? এই হলো সন্ততা ভক্তি, ধ্রুব মহারাজের মতো, তাই না? প্রতিকূল যতই আসুক আমি ভগবানকে ভুলবো না, এটা হলো সর্বোত্তম ব্যবস্থা। যত দুঃখ কষ্ট ভগবানের পরীক্ষা, ভগবানের কৃপা, ভগবানের করুণা, আন্ডারস্ট্যান্ড? যত দুঃখ থাকে ভগবান বেশি করে হৃদয় থাকে, আন্ডারস্ট্যান্ড? ভগবানের চিন্তা মনে থাকে, আর সুখ পেলে আমরা ভগবানকে ভুলে যাই। এই জন্য আপনার ওই কুন্তী মা বলছিলেন, কুন্তী দেবী, যে দুঃখ বারবার আসুক, তাই না? যতবার আসবে, বেশি দুঃখ আসবে, তত ভগবানের আমি মনে রাখতে পারবো। আর দুঃখ চলে গেলে ভগবানের চলে যাবে, ভগবানের মনে থাকবে না, লাভটা কি, তাই না? আচ্ছা, দেখেন, সন্ততার ভক্তি আবার 2 প্রকার, স্বল্প আসক্তিযুক্ত এবং রাগময়ী। এটা এই যে যারা আমরা 24 ঘন্টা এই ভগবানের কথা চিন্তা করেন, তারা অনেক সময় হয় কি একটু গাঢ়তা থাকে না। যেমন কীরকম, যখন কীরকম দেবকী বাসুদেবের গাঢ়তা ছিল না, আন্ডারস্ট্যান্ড? যখন এই শঙ্খচক্র গদাপদ্ম ধরে আসছে, তখন স্তুতি আরম্ভ করে দিচ্ছে, আন্ডারস্ট্যান্ড? আর এই গাঢ়টা ভক্তি ছিল কার? ছিল যশোদামার। তার বুকের মধ্যে অনন্ত ব্রহ্মাণ্ড দেখালো, করে ওরে বাবা, আমার ছেলের ভূতে পাইছে, তাড়াতাড়ি উজা লইয়া। কিন্তু তার ভক্তি টলাতে পারলো না, আন্ডারস্ট্যান্ড? বলে আমার ছেলেরে পাইছে ভূতে, আমার ছেলের মুখের মধ্যে কি যদি দেখি, পৃথিবী সমস্ত কিছু দেখি।
তাহলে এটা হলো স্বল্প আসক্তিযুক্ত ছিল কিনা দেবকী মাহাতোজি। আর রাগময়ী অথবা রাধা কে ছিলেন যশোদা মা। হ্যাঁ, সুতরাং আমাদের এটা বুঝতে হবে। এবার কদাচিকা ভক্তি 3 প্রকার, মাঝে মাঝে যেটা করি কীরকম, রাগ আভাসময়ী। এই যে আমরা যে ভক্তি করি মাঝে মাঝে আভাস হয়, রাগের আভাস হয়, তাই না? তো রাগ আভাস শূন্য, হ্যাঁ, এবং আভাস রূপা। শুনেন, ভক্তি তো করি, আমরা তো বুঝি না ভক্তি, এত সোজা ভক্তি। যদি ভক্তি শুনেন, এখানে ভক্তির যে আভাসও হয়, তাতেই আমাদের পাপের মূল এবং পাপের বাসনা শেষ হয়ে যায়। হরে কৃষ্ণ, ভক্তিও লাগবে না। ভক্তির আভাস হইলেও আমার, যেমন ধরেন প্রথম হলো মা, প্রথম হলো স্বীকৃতি, তারপর হলো সাধুসঙ্গ। আমাদের সাধুসঙ্গ তো হয় না, সাধুরু দেখলে ভগবানের চেয়ে বেশি মর্যাদা দিতে হবে, তাহলে সাধুসঙ্গ হবে, আন্ডারস্ট্যান্ড? সাধুসঙ্গ, তারপর হলো ভজন ক্রিয়া, ভজন করার পর অনর্থ নিবৃত্তি, তারপর নিষ্ঠা, তারপর রুচি, তারপর আসক্তি। এই ভাবনা যদি না আসে তাহলে কি আমাদের জীবন সার্থক হবে না। এই জীবন সার্থক হবে যদি ওই অবস্থায় করতে পারি। দেখেন এখানে কি চমৎকার কথা বলছে ভাগবতের 6ষ্ঠ স্কন্ধে প্রথম অধ্যায়ের 16 নম্বর অধ্যায়। হে রাজন, কোনো পাপী যদি ভগবত ভক্তের সেবায় যুক্ত হওয়ার মাধ্যমে শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেন তাহলে তিনি সম্পূর্ণরূপে পবিত্র হতে পারেন। আমি পূর্বেই বলেছি যে তপচর্চা, ব্রহ্মচর্য এবং প্রায়শ্চিত্তের অন্যান্য পন্থার দ্বারা পবিত্র হওয়া যায় না, অর্থাৎ বাসনা মুক্ত হওয়া যায় না, এটাই বলছে এখানে, তাই না? তো যাই হোক, আমরা এখনই শেষ করে দেব। এই কথা মা তুমি মনে রেখো, এই যে গীতার এই কথাটা আমাদের সবার সবসময় মনে রাখা উচিত। এই যে বলছে মাহাত্ম মাং পার্থ দৈবিং প্রতিমা আশ্রিতন। আমরা যদি সত্যিকার ভক্ত হতে পারি ভগবানের মতো হয়ে যাবো, তাই না? 24 ঘন্টা ভগবানের ভাবতে পারে, ভগবানের চিন্ময় শক্তি আমাদের মধ্যে প্রভাবিত হবে, আন্ডারস্ট্যান্ড? যে যার কথা ভাবে সে তার মতো হয়ে যায়, আন্ডারস্ট্যান্ড? ঠিক যদি 24 ঘন্টা ভগবানের মতো, শুয়োপোকা দেওয়ালে থাকে, ও ভ্রমরের চিন্তা করতে করতেই ভ্রমর হয়ে যায়, আন্ডারস্ট্যান্ড? আমরা যদি ভগবানের চিন্তা করতে পারি, ভগবানের চিন্ময়, আমরা চিন্ময় হয়ে যাব না? যারা মহাত্মা তারা কি করে, তারাও ঠিক ভগবানের মতো হয়ে যায়। আর যতক্ষণ পর্যন্ত মহাত্মা না হতে পারে এই সমস্ত রোগ থেকে রেহাই পাবো না, তাই না? তিতাব জ্বালা, জন্ম মৃত্যু, জড়াবিধির হাত থেকে কি এমনি লাভ দিয়ে যাবে আমাদের মাথার থেকে? আমরা যতক্ষণ পর্যন্ত মহাত্মা না হতে পারবো ততক্ষণ পর্যন্ত এর হাত থেকে রেহাই নাই। যদি মহাত্মা হতে পারি তাহলে আমার চিন্তা। এবং দেখো কি অবস্থা আঁকা, ভজান্তি অনন্য মনস্য, কি চমৎকার কথা। এই অনন্য মনস্যটা দেখো কি চিন্তা কি করছে। বলছে ইহকাল এবং পরকালের ভোগ শূন্য, ইহকালের ভোগ এবং পরকালের ভোগ শূন্য হয়ে ভগবানের ভজন করতে হবে। তাহলে হবে কি, এই গীতার অর্থটা বুঝবো। কি ভজান্তি অনন্য মনসা, তাহলে আমার কি হবে, এই গীতা ভজন্তি অনন্য মনসা জ্ঞাতা ভূত আদিম অব্যয়ম। এই বিষয়টা হচ্ছে কি, আমরা যদি সোনা থেকে গয়না বানাই সোনা কিছু কমে যায়, ভগবান অনন্ত রূপ হওয়ার পরেও ভগবান একই রকম থাকে, তাই জন্য ভগবানকে অব্যয় বলা হয়েছে। আর এই বুদ্ধি যতক্ষণ মাঝে না থাকবে, গত গীতা ভাগবত পড়ি কোনো কাজ হবে না। ওং নমো ভাগবতে বাসুদেবায়, এই বুদ্ধি যদি না থাকে, তাই না? ভগবানই কর্তা, ভগবানই মালিক, ভগবানের উপর আর কেউ নাই, ভগবানের পরাৎপর ঈশ্বর। আর যারা কেরা সৃষ্টি করে তারা ঈশ্বর, যারা ঈশ্বরকে সৃষ্টি করে মহেশ্বর, মহেশ্বরের পিছনে যিনি আছে তিনি পরমেশ্বর, পরমেশ্বর পিছনে যিনি আছে পরাৎপর ঈশ্বর। একমাত্র শ্রীকৃষ্ণ হয়েছে পরাৎপরা ঈশ্বর, আন্ডারস্ট্যান্ড? এই অনুভূতি না নিয়ে যদি আমি ভজনে যুক্ত হই ভগবানের সাথে, তাহলে কিন্তু আমি যদি ভগবান কি ডানা উড়া ভাবে এরকম ভাবতে পারি না, আর একটা ভগবান আছে, এখানে ভগবান সেখানে ভগবান, এই ভাবনা যদি ভগবানে যুক্ত হই ভজনে, তাহলে কিন্তু আমি পরম পাবো না। আমার কি করতে হবে, ভগবান হচ্ছে সমস্ত কিছু আদি এবং ভগবান হচ্ছে অব্যয়, এই বুদ্ধি যদি আমার মধ্যে থাকে, আর এই যে কথাগুলো আমি বলে গেলাম প্রথম, এটা যদি করি, একজনেই বৈকুণ্ঠ ধাম, একজনেই গোলক বৃন্দাবন। হরে কৃষ্ণ, একজন্মেই বৈকুণ্ঠ ধাম, একজন্মেই গোলক বৃন্দাবন। আসুন এই কথাগুলো আমরা একটু শুনি এবং মানি, মেনে আচরণ করি, তাহলে 80 লক্ষ জন্মের পরেই মানব জন্ম পেয়েছি, এটা সার্থক হবে। নাহলে কামিং অ্যান্ড গোয়িং, রেজাল্ট ইজ নাথিং, তাই না? যাবো আর আসবো, তিতার জলায় জ্বলবো আর জন্ম মৃত্যুর জলাবৃত্তি জ্বলবো। এর সাথে ঝগড়া, অক্ষয়, মারামারি, পুরাপুরি, বিশ্ব শান্তি আসবে যদি এই কথাগুলো বিশ্ব মানে, তাই না? সে তার যদি ভোগ বুদ্ধি যায়, ভোগের লালসা যায়, তাই না? হয়তো কেউ অপরিত যদি মালিককে মানে এবং জানে, সেবা দেয়, তাহলে এখানে কোনো গণ্ডগোল থাকবে না, এখানেই বৈকুণ্ঠ ধাম পরিবর্তন হয়ে যাবে। হরে কৃষ্ণ। সমস্ত বিশ্বের সমস্ত মানুষের এই কথাগুলো জানা উচিত, মানা উচিত। তাহলে দেখবেন কোথাও কলহ নাই, কোথাও দুঃখ নাই, কোনো হতাশা নাই,
এখানে সবসময় বৈকুণ্ঠধাম পরিণত হয়ে যাবে। এখনও বৈকুণ্ঠধাম, মরার পরও বৈকুণ্ঠধাম। সুতরাং আমরা যদি এই ভাবনায় থাকি, ভগবান নিজে বলছে আমি যোগক্ষম বহময়াম, তোমার যা লাগবে আমি এনে দেবো, আর তোমার যা আছে আমি রক্ষা করব। ভগবান যদি এনে দেয় আর যদি রক্ষা করার কোনো অভাব হবে, তো ভগবানের লাগে সম্পর্ক লাগবে না? যার সাথে সম্পর্ক নাই সে কি আমাকে এনে দেবে, রক্ষা করবে? বোঝা যায় না গোসাই? ভগবানের সাথে যদি পুরা মাত্রায় সম্পর্ক না করি, ভগবানের লাগে যুক্ত না হই, তাহলে ভগবান কি আমাকে জন্য এনে দেবে, আমার জন্য রক্ষা করবে? সুতরাং আসুন আমাদের সমস্ত ইন্দ্র দিয়ে ভগবানের সাথে যুক্ত হই, আর এই কথাগুলো জানি এবং মানি, তাহলে এক জন্মেই বৈকুণ্ঠধাম, এই বিশ্ব একেবারে বৈকুণ্ঠধাম পরিণত হয়ে যাবে। বিশ্বের একটা লোকও অসুখী থাকবে না, একটা লোকও অশান্তিতে থাকবে না, একটা লোকের দুঃখ থাকবে না, একটা লোক জরাবধিতে থাকবে না, তিতার জ্বালায় জ্বলবে না, পরম শান্তি লাভ করবে। এই গীতা ভাগবতের জ্ঞান যদি কেউ না ঢোকে, না জানে, সাধন ভজন করবে বেশি কিছু আগাতে পারবে না। এটা জানবে আর মানবে, সেইখানেও চিন্ময় তো প্রাপ্ত হবে, মৃত্যুর পরও গোলক বিন্দুমান বৈকুণ্ঠ যাবে। বলুন হরে কৃষ্ণ। সকলার মঙ্গল হোক এবং বিশ্বের সকল মঙ্গল কামনা করছি, সকলার শান্তি